ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমাদের চ্যানেলের আরো একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো দেখো, জয়েনিং নিয়ে আমরা বিগত ক্লাসগুলিতে আলোচনা করছিলাম। আজকে আমরা সেই জয়েনিংকেই আরো একটু অ্যাডভান্স লেভেলে করব এবং আমরা শিখব জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্সের কি কি রুল হতে পারে এবং কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে পারি। তো আসো দেখে নেওয়া যাক যে জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের জন্য কি কি এক্সারসাইজ রয়েছে। তো প্রথম স্লাইডে আমাদের ইনস্ট্রাকশনস রয়েছে এবং সেই ইনস্ট্রাকশনে বলাই আছে যে জয়েন দ্য ফলোইং সেন্টেন্সেস ইন কমপ্লেক্স সেন্টেন্স। তো তোমাকে প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য, জটিল বাক্য। এবং এই জটিল বাক্যে দুটো ক্লজ থাকবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি হচ্ছে সাব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এই দুটি ক্লজ আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সের অর্থই হচ্ছে এই দুই ক্লজের সমন্বয়। তো প্রিন্সিপাল ক্লজের কোন রকম ভাগ হয় না, যথারীতি ভাগ হয় কিসের? ভাগ হয় সাবঅর্ডিনেট ক্লজের। তো আসো দেখে নেওয়া যাক যে আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনবো। প্রিন্সিপাল ক্লজ ওকে নিচেই লিখছি। প্রিন্সিপাল ক্লজ এটা হচ্ছে স্বাধীন অংশ, স্বাধীন অংশ বা ইন্ডিপেন্ডেন্ট পোর্শন। এবং সাবঅর্ডিনেট ক্লজ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট পোর্শন বা পরাধীন, বা পরাধীন বলাটা ঠিক একটা উপযুক্ত হবে না, সঠিক বাংলাটা হচ্ছে নির্ভরশীল, নির্ভরশীল অংশ। অতএব যে কোনো কমপ্লেক্স সেন্টেন্স এই দুই ক্লজের সমন্বয়ে গঠিত। আমি একটু পেনের কালিটা চেঞ্জ করিনি, তাহলে আমার হাইলাইট করতে সুবিধে হবে। একটি পোর্শন হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এক সেকেন্ড। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে কে? যে কিনা স্বাধীন অংশ। এবং একটি পোর্শন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যে কিনা নির্ভরশীল অংশ। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ বা নির্ভরশীল অংশ। তো কিভাবে একটা সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেইটা আমরা একটু দেখে নিই। ওয়েট, সাপোজ একটা সেন্টেন্স দেওয়া থাকলো, রাম is a boy who is good। এই একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা সেন্টেন্স হলো। এবার দেখো এই সেন্টেন্সটার দুটো অংশ আছে। কি দুটো অংশ? একটা হচ্ছে রাম ইজ আ বয়। এবার আমি যদি এই হু ইজ গুড, এই WH ওয়ার্ডের পর থেকে এই অংশটাকে পৃথক করে নিই এবং তার আগের অংশটাকে আলাদা করে নিই, যে রাম ইজ আ বয়, দুটো অংশ আমি পার্টিশন করে দিচ্ছি। তো রাম ইজ আ বয়কে যদি শুধু আমি এই সেন্টেন্স থেকে তুলে নিই, তাহলে দেখা যাবে রাম ইজ আ বয় নিজেই সেন্টেন্স তৈরি করতে পারছে, নিজেই সেন্টেন্স তৈরি করছে। দিস ওয়ান ইজ ইন্ডিপেন্ডেন্ট, কারোর ওপর নির্ভর কিন্তু এ করছে না। দিস ওয়ান ইজ ইন্ডিপেন্ডেন্ট। এই রাম ইজ আ বয় পোর্শনটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবং এবার যদি এই পোর্শন থেকে আমি রাম ইজ আ বয়টাকে তুলে নিই, হু ইজ গুডটাকে শুধু ফেলে রাখি, তাহলে দেখবো হু ইজ গুড কিন্তু একটা
কন্টেক্সচুয়ালি রাইট সেন্টেন্স তৈরি করতে পারছে না। সো দিস ওয়ান ইজ ডিপেন্ডেন্ট অন রাম ইজ আ বয়। তো দিস ওয়ান ইজ ডিপেন্ডেন্ট ক্লজ। রাম ইজ আ বয় যদি না থাকে তবে হু ইজ গুড এর কোনো অস্তিত্ব নেই, অথচ হু ইজ গুড যদি নাও থাকে রাম ইজ আ বয়ের অস্তিত্ব আছে। ওকে, তো এইভাবে আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজকে পৃথক করে নিলাম। এবার আমরা দেখব জয়নিং কিভাবে আমরা করতে পারি। Let's see. Sudeshna will bring the book. She told me so. তো এইটাকে আমাকে জয়েন করতে হবে। দেখো কিভাবে করি। সুদেশনা বইটা আনবে, সে আমাকে এই কথা বলেছে। তো কি, সুদেশনা told me, সুদেশনা আমাকে বলেছে যে, সুদেশনা told me that she will bring the book. ওকে, সুদেশনা told me। এবার দেখো এই সেন্টেন্স আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে এই যে সুদেশনা told me, এইটা কিন্তু চাইলেই একটা সেন্টেন্স তৈরি করতে পারে, কিন্তু দ্যাট শি উইল ব্রিং দ্য বুক, এইটা কিন্তু আলাদা করে কোনো কন্টেক্সচুয়ালি মিনিং রাখছে না, কন্টেক্সচুয়ালি নট রাইট। তো দিস ওয়ান ইজ প্রিন্সিপাল ক্লজ, সুদেশনা টোল্ড মি, and this one is subordinate clause। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ক্লজের অপর নাম সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে যাই। পৃথা উইল মিট ডক্টর বাসু, হি ইজ এ জেনারেল ফিজিশিয়ান। তো পৃথা ডক্টর বাসুর সাথে দেখা করবে, লিখে দিলাম হু ইজ এ জেনারেল ফিজিশিয়ান, যে কিনা একজন জেনারেল ফিজিশিয়ান। শি হ্যাজ সাফার্ড আ লট, শি ডাজ নট ওয়ান্ট সিম্প্যাথি, সে অনেক সাফার করেছে, জীবনে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু সে কারোর সিম্প্যাথি চায় না। তো যদিও সে জীবনে অনেক কষ্ট পেয়েছে, সে কারোর সিম্প্যাথি চায় না। তো দিস ওয়ান উইল বি দো শি হ্যাজ সাফার্ড আ লট, যদিও বোঝাচ্ছি আমি, যদিও পেয়েছে সে কারোর সিম্প্যাথি চায় না, কমা শি ডাজ নট ওয়ান্ট সিম্প্যাথি। এই দো থেকে শি হ্যাজ সাফার্ড আ লট, এই যে 1 নম্বর দিয়েছি, তো এই অংশটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ, এবং তারপরে এই যে কমা দিলাম না, শি ডাজ নট ওয়ান্ট সিম্প্যাথি, এর উপর আরো একটি ক্লাস আছে, তোমরা দেখে নিও, দো অল দোর ওপর, সেটা তোমাদের অনেক কাজে আসবে। তো শি ডাজ নট ওয়ান্ট সিম্প্যাথি, এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। আর এই যে আমার দো দিয়ে যে অংশটা আসলো, এটাকে বলবো আমি সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, জয়নিং এর যে ট্রান্সফরমেশনের প্লেলিস্টে যে ভিডিওগুলি আছে সেগুলিকে অবশ্যই দেখো, তাতে তোমরা খুব উপকৃত হবে। জয়নিং সংক্রান্ত সমস্ত সমস্যার ওটাই একমাত্র সমাধান। আচ্ছা, 4 নম্বর, ইট মে রেইন টুডে, আই শ্যাল নট গো আউট। তাহলে কি, আজকে বৃষ্টি কি হতে পারে, হতে পারে। তো ইফ আর বাট, তাই তো, হতে পারে, কিন্তু যাই হোক, তো হতে পারে যদি, আমি তাহলে বেরোবো না। তাহলে যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস টুডে, আই শ্যাল নট গো আউট। আমাদের লাইফ ইফ আর বাট এর উপরেই চলছে। তো কি, যদি বৃষ্টি হয়, যদি হতে পারে, সবসময় একটা সম্ভাবনা সবকিছুর আছে, যদি হয় তাহলে আমি যাব না। একটা কথা মাথায় রাখতে হবে যে ইফ যখন দিলাম, এখানে কিন্তু আর মেয়েটাকে ইউজ করব না, কারণ ইফ মানে অলরেডি একটা আনসার্টেনটি, ঠিক আছে, অলরেডি অনিশ্চয়তা। তো যখন অলরেডি একটা অনিশ্চয়তা আছে, তখন আবার কেন মেয়ের ব্যবহার করব, যে কারণে মেয়েটা তুলে দিয়ে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, রেইনস দিয়ে দিলাম। ওকে, রেইনটা এখানে ভার্ব হিসেবে ইউজড হচ্ছে। তারপর বিমল ইজ আ বিজনেসম্যান, হি ট্রেডস ইন স্পাইসেস এন্ড কেমিক্যাল। তো বিমল ইজ আ বিজনেসম্যান, হু করা যেতে পারে, হু ট্রেডস ইন স্পাইসেস এন্ড কেমিক্যালস, খুব ইজিলি জয়েন হয়ে যাবে। অথবা আর একটা ভাবে করতে পারো, বিমলের পর তুমি হুটাকে বসাও, বিমল হু ইজ আ বিজনেসম্যান, trades in spices and chemicals. Okay, we are proud of our culture, it has a rich heritage। তো কি, আমাদের কালচার, আমাদের যে সংস্কৃতি, সেটাকে নিয়ে আমরা খুব গর্বিত, কেননা এর একটা
খুব ভালো ঐতিহ্য রয়েছে। তাহলে কারণ দেখাচ্ছে, রিজন শো করছে, তো বিকজ দিয়ে করতে পারি। রিজন শো করলে উই আর প্রাউড অফ আওয়ার কালচার বিকজ ইট হ্যাজ আ রিচ হেরিটেজ। কোন ক্লজ হলো বিকজ দিয়ে? অ্যাডভার্ব অফ রিজন হয়, অতএব অ্যাডভার্বিয়াল ক্লজ হলো। দা তাজমহল is the pride of India. It is one of the 7 wonders of the world. So the Taj Mahal, which সাবজেক্টের পর which বসিয়ে দিলাম, which is the pride of India is one of the 7 wonders of the world. বোঝা গেল? পরবর্তী, সুজাতা is an artist. She has gotten worldwide recognition. তো আর্টিস্ট ব্যক্তি, হু দিয়ে হবে। সুজাতা ইজ অ্যান আর্টিস্ট, হু, আবার যেন হু এর পর সি দিও না, কেন? হু মানে বাই ডিফল্ট একজন পার্সনকে বোঝাচ্ছে, আবার তুমি সি দেবে, তখন সমস্যাটা কি হয়ে যাবে? পার্সন আর পার্সন পাশাপাশি বসে যাবে এবং তাতে সেন্টেন্সের সিনট্যাক্স এরর আসবে। বোঝা গেল? সিনট্যাক্স এরর সেন্টেন্সে আসবে, যে কারণে হু এর সাথে আমি আর কখনোই কোনো পার্সোনাল প্রোনাউন বা কোনো নাউন যা দিয়ে ব্যক্তি বোঝাচ্ছে সেটাকে আর ইউজ করব না, সেক্ষেত্রে আমার সিনট্যাক্স এরর আসবে। ওকে, সুজাতা is an artist who has gotten worldwide recognition. Done. India is our motherland. It is the house of people belonging to several caste and creed. তো ইন্ডিয়ার কথাই দুবার বলেছে। আমাদের মাদারল্যান্ড আবার বহু মানুষের, বহু জাতি, বহু ধর্মের মানুষের এটা একটা, মানে এটা হচ্ছে বাসস্থান। তো একই ভারতবর্ষের দুটি পরিচয় তুলে ধরা হয়েছে। তো এরকমই একই সাবজেক্টের যখন দুটি পরিচয় থাকবে, তারপরে তুমি তার যে জয়নিং ওয়ার্ডটা, ইন্ডিয়া which is our motherland, অথবা দ্যাটও দিতে পারো, বা which দাও, মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। which is our motherland is the house of people belonging to several caste and creed. Okay, my mood was not well, এখানে একটা ফুল স্টপ হবে। I could not concentrate in the problems, তাহলে কি রিজন শো করছে আমার মুড ভালো ছিল না, তাই আমি প্রবলেমে কনসেন্ট্রেট করতে পারিনি। তো রিজন দেখায় কে? অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, তো as my mood was not well বা বিকজ দিয়েও করতে পারো। as দিলে যেহেতু, বিকজ দিলে কেন না। as my mood was not well, I could not concentrate in the problems. অথবা তুমি এরকমও করতে পারো, I could not concentrate in the problems because my mood was not well. ওকে, এইভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে পারি। যাদের এই জয়নিং রিলেটেড প্রবলেম রয়েছে তারা এই টোটাল ট্রান্সফরমেশনের প্লেলিস্টের লিংক আমি নিচে দিয়ে দেবো, সেইটা অবশ্যই খুব ভালো করে দেখবে। এবং আমার যেটা ধারণা, এই ভিডিওগুলো দেখলে তোমাদের যে কনসেপচুয়াল প্রবলেমটা সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হবে। তো প্রত্যেকে ভালো থেকো, চ্যানেলটির পাশে এভাবেই থেকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো চ্যানেলটিকে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে কিনা যে ভিডিওই আসুক সেইটার নোটিফিকেশন তোমার পর্যন্ত পৌঁছে যায়। এবং আরো বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে তোমরা শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। ফ্রিতে ভালো স্টাডি মেটেরিয়াল বর্তমানে সত্যিই উপলব্ধ নয়, তো তোমরা যখন সেটাকে পাচ্ছ সেটিকে উপযুক্ত উপায়ে কাজে লাগাও। প্রত্যেকে ভালো থেকো, আমাদের সাথে থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।